কত সুন্দর এই যে কানশিশা শাক হয়েছে বন্ধুরা, দেখেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে হচ্ছে কানশিশা শাক তোলার জন্য আসলাম। আপনাদের এলাকায় এই শাকটা কী নামে চিনেন অবশ্যই জানাবেন কমেন্টে। একদম অনেকগুলান হয়েছে। এটা হচ্ছে পাট শাক ক্ষেত, পাট শাক হয়েছিল, তো পাট শাকগুলান উঠাই নিয়ে গেছি। মুস্কান দেখে দেখে উঠাও। এই জমিনটাতে হচ্ছে আমাদের শুধু শাকই লাগানো হয়েছে। এই যে মূলা শাক কতগুলান, এই মূলা শাকগুলান মূলা হবে, সেই মূলা শাক এগুলান। নিজের হাতে শাক লাগিয়ে খাওয়াই মজাটাই অন্যরকম। দেখেন এগুলান ডাঙ্গা শাক, এগুলো বড় বড় হবে গাছ, আরও মোটা মোটা হবে, ডাঙ্গা হবে। এইদিক হচ্ছে লাল শাক, লাল শাক কয়েকদিন উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আর অল্প আছে। শাক তোলা আমাদের শেষ। কানশিশা শাক মানে অনেক ওষুধি এর গুণাগুণ আছে। এই শাকটা ভর্তা করে খেতে দারুণ মজা। এইটুকুই উঠাইলাম। আমাদের রংপুরে এই শাকগুলোকে কানশিশা শাক বলে। এই শাকগুলান ওষুধি গুণাগুণ ভালো। এই শাকগুলান হচ্ছে ভর্তা করে খেলে শরীরের বিষ, বেদনা, জ্বর এগুলান কমে যায়। হ্যাঁ বলো। ওষুধি গাছ খাইলেই কি ব্যথা কমে যায়? হ্যাঁ হ্যাঁ, সত্যি কমে যায়। না মিথ্যা না, সত্যি কথা। এগুলো আমরা খাই। তুমি ছোট মানুষ, তুমি খাও নাই কখনো, আজকে খাবা, বুঝছো? তুমিও খাবা, সবাই খাবে বন্ধুরা। আপনাদের এলাকায় কি নামে চিনেন আর হচ্ছে কি নামে এই শাকটারে বলেন অবশ্যই জানাবেন। আমাদের শাক বাছার লোক অনেকগুলা, সবাই বাছতেছে। মুস্কান, আয়াত, ভাবি সবাই। কটুক বাছা হচ্ছে। তাড়াতাড়ি নাও, বৃষ্টি আসবে মনে হয়, তাড়াতাড়ি রান্না বান্না শেষ করা লাগবে। করিও না তো। আহা ছাড়ো। একটু লবণ, লবণ কই, লবণের এইখানে একটু লবণ, অল্প পরিমাণ। হ্যাঁ, আদা রসুন আর হচ্ছে মরিচ নিয়ে। আগে আমরা পানি দেই নেই, পানি বের হয়ে আসবে সে কারণে আর পানি দেওয়া হয়নি। এই যে অনেক পানি বের হয়ে আসছে, পানি দিতে হয় না, এই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে। মুস্কান, ফারিস্তা কম করে কথা বলো, ঠিক আছে? এত কথা বলা যায় না, কম করে কথা বলো। ঢেকে দাও। হচ্ছে কানশিশা শাক ভর্তা করার জন্য এই যে আমরা এখানে আদা রসুন মরিচ ভেজে নিচ্ছি। বেশি কিছু লাগে না, শুধু আদা রসুন আর মরিচ হলেই হয়ে যায়। দুইটা চুলায় খুব সুন্দর জ্বলতেছে। আমাদের দুই চুলা হয়েও হয় না, এখন এবার একটা 3 চুলা বানাইতে হবে। বাসায় মানে অনেক লোক, রান্না বান্নাও অনেক। আর এই ফারিস্তে মুস্কান খুব কথা কয়। পেঁয়াজ হচ্ছে মরিচ, তারপরে একটা ধনে পাতা দিছি, ধনে পাতা দিব, স্বাদটা ভালো হবে। এখন সবগুলো বেটে নেব। রান্না করতে করতে রাতেই হয়ে গেল। আদা দিলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। বন্ধুরা আপনারা অবশ্যই আদা দিবেন, আদা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে ভর্তার, আর খেতেও দারুণ লাগে।
কত সুন্দর দেখেন, সবুজ সবুজ হয়ে গেছে, সবুজ একদম। ভর্তাটাও হবে দারুণ। কি বললো? পেয়ারা পড়ছে মনে হয়। ভর্তাটা দেখেন বন্ধুরা কতটা সবুজ আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার ভর্তা বানায় খাবেন। কাঞ্চিসা শাকের ভর্তা খেতে দারুণ মজা। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।